আমি জানাবো সকল গুরুজন সিদ্ধিদাতা শ্রী গণেশকে প্রণাম। মঙ্গলের অমঙ্গল ক্রিয়া চলছে, সেটাই হচ্ছে মেন সমস্যা। সেখান থেকে এই মঙ্গলকে আমরা কি করে শান্ত করতে পারবো? কারণ বর্তমান সময়ে যদি আমি চার্ট বিশ্লেষণ করি, তাহলে সিংহ রাশির ওপরে কিন্তু মঙ্গল এবং কেতু একসাথে বসে আছে, এবং এই মঙ্গল কেতুর কম্বিনেশনটা কিন্তু মারাত্মক খারাপ। মানে মঙ্গল কেতু প্রচণ্ড রক্তপাত দেখায়। এই যে আমাদের আহমেদাবাদ যে বিমান দুর্ঘটনা ঘটলো, এটা যে আগামী দিনে এই বছর আরো ঘটবে না তার কোনো গ্যারান্টি নেই। মৃত্যু একদমই তাই, এবং হওয়ারও সম্ভাবনা রয়েছে। আতঙ্কবাদী আমরা দেখলাম, একটা টেররিস্ট অ্যাটাক। দেখো, মেনলি হচ্ছে আমাদের যারা বর্তমান সময়ে আমাদের রাজ্য এবং দেশ চালাচ্ছেন যে রাষ্ট্রনেতারা, আমি সরাসরি না গেলেও বলবো যে প্রত্যেকের উপর একটা প্রেশার কাজ করবে। একদম তাই। এবং সবথেকে বড় ব্যাপার যেটা আমাদের ব্যবসা বিভিন্নভাবে যেটা আমরা ডিপেন্ডেবল, সেটা হচ্ছে আমদানি এবং রপ্তানি। আমদানি মানে আন্তর্জাতিক বিজনেস, এবং তার সাথে তুমি গোল্ড দেখো, শেয়ার দেখো, এই প্রত্যেকটা জায়গার ওপর কিন্তু এফেক্ট পড়বে। এমনকি বিদেশের বিভিন্ন কান্ট্রির সাথে আমাদের সম্পর্ক বজায় রাখাটাও কিন্তু ভীষণভাবে ডিস্টার্ব হয়ে যেতে পারে। আমরা শত্রুতা বাড়াতে পারি। মঙ্গল কিন্তু শত্রু বাড়ায় এবং গোপনভাবে বাড়ায়। এমনভাবে বাড়াবে যে তুমি কিন্তু ওপর থেকে দেখে যাকে মনে হবে মিত্র, সেই পেছন থেকে তোমায় ছুরি মারবে। সুতরাং সবাইকে সতর্ক হতে হবে। কারণ আমি প্রত্যেকটা ঘটনা যখন রিলেট করার চেষ্টা করি, একদম খুব নিয়ারেস্ট আমাদের গত পরশু বা গতকালকের ঘটনা, আমাদের ল কলেজের ঘটনা, গতকালকের যে নিন্দনীয় একটি ঘটনা আমরা প্রত্যেকেই এখন নিউজে শুনছি, সেই ঘটনার প্রতি অবশ্যই নিন্দা জানাবো। কিন্তু এই ধরনের মানসিকতা, এই ধরনের কুমানসিকতা কখন তৈরি হয় একটা মানুষের? যখন তাদের মঙ্গল ড্যামেজ থাকবে। ধরো আমি একটা লোক, খারাপ লোক, তাহলে আমার উপর মঙ্গল চাপা মানে আমি একেবারে ভয়ঙ্কর ক্রিমিনাল টাইপের হয়ে যাবো। একদম, মানে ফেরোসাস হয়ে যাবে তুমি। আমার সময়টাতে তুমি নিজের মধ্যে কোনো ব্যালেন্সই রাখতে পারো। ধরো আমি ব্যবসা করি, খারাপ চলছে, তাহলে কি প্রচন্ড খারাপ চলবে? সবকিছুরই হচ্ছে বেশি এফেক্ট পড়বে। ধরো যার মঙ্গল খারাপ, তার হঠাৎ করে চাকরি চলে যাচ্ছে। তুমি দেখো, আমি ক্যালকুলেশন করে একদিনকে তুমি এবং আরো অনেকে আমরা ছিলাম, কথা বলছিলাম যে গভর্নমেন্ট সার্ভিস, এবং আমার প্রোগ্রামে যদি ফোন আসে আমি কিন্তু ভীষণ রেগে যাই এই ব্যাপারটা, যে গভর্নমেন্ট সার্ভিস চাই। গভর্নমেন্ট সার্ভিস ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে 100%-এর মধ্যে খুব বেশি হলে 8 to 10% লোক কাজ করছে, ম্যাক্সিমাম বললাম। বাকি 90% কিন্তু প্রাইভেট ফার্মে আছে। এবং আমি নিজের চোখে দেখা বা জানা যে আমার খুব ক্লোজ একজন ক্লায়েন্ট, আমার একজন আত্মীয়কেও আমি দেখেছি, কলকাতার TCS-এ ছিল। সে 5 বছর কাজ করার পর সে হায়দ্রাবাদ ক্যাপজেমিনিতে চলে গেল, এবং ওখানে গিয়ে কিন্তু সে একদম 100% হাইক করলো স্যালারিটা। তো এই ধরনের জায়গাগুলো তুমি গভর্নমেন্টে পাবে না, একদমই তাই, গভর্নমেন্টে পাবে না। এবং গভর্নমেন্টে কোনো সংস্থা এমন রয়েছে 3 বছর বা 5 বছরের আগে প্রমোশনই দেয় না। আবার কোনো সংস্থা এমন রয়েছে যেখানে 20 বছর চাকরি করার পরও তোমাকে গ্রুপ ডিতেই পড়ে থাকতে হয়। তো ঘটনাটা হলো যে এই ধরনের মানসিকতা, এই যাদের চাকরি চলে যাচ্ছে, তারা কিন্তু বিভিন্ন প্রাইভেট ফার্মে চাকরি থাকলেও কিন্তু মঙ্গল আপনার খারাপ থাকলে আপনি আর চাকরিটা এবছর পাবেনই না। মঙ্গল খারাপ থাকলে খুব ভালো স্টুডেন্ট যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট করেছে, সেদিনকে আমার কাছে চেম্বারে এসছে, সে টেকনিক্যাল লাইন নিয়ে ইঞ্জিনিয়ারিং করছে, তার মঙ্গলটা ড্যামেজ। অলরেডি সে 7খানা সাবজেক্টে সাপ্লি পেয়ে বসে আছে বাবা, এবং তার এটা বোধহয় 3rd ইয়ার চলছে, মানে 6th সেম চলছে। তো ঘটনাটা হলো এই ধরনের যে বিভিন্ন জায়গা, বিভিন্ন ধরনের সমস্যা। যার ব্যবসা খারাপ তার আরও বেশি খারাপ যাবে, যার চাকরি চলে যাচ্ছে তার চাকরিতে না পাওয়ার সম্ভাবনা, এবং যারা স্থায়ী চাকরি করছেন, মঙ্গলকে তো আমি বললাম শত্রুতা, প্রচণ্ড পরিমাণে আপনার অফিসিয়ালি জায়গাতে শত্রুতা বাড়বে, যেখান থেকে দাঁড়িয়ে আপনি আপনার অগ্রগতি, আপনার কাজের ধরন, এমনকি সেই বলে না যে চার্জশিট পেলাম চাকরিতে, গভর্নমেন্ট সার্ভিসে এই ওয়ার্ডটা ইউজ হয়, এই চার্জশিট পাওয়ার একটা লাল কালি পড়ার একটা সম্ভাবনা রয়েছে যে কোনো সংস্থা হতে, সাসপেনশন হতে পারে। একদমই তাই, একদমই তাই।